আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে অনেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিও কোন বিষয় হতে চলেছে। তো মূলত আমার একটি শেডে একটা গাভী প্রায় বাছুর দেওয়ার 10 মাস হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত হিটে আসেনি। তো তাকে আমি কিছু প্রাথমিক চিকিৎসা দেবো, তারপর ওষুধের চিকিৎসায় যাবো যদি কাজ না হয়। তো আসুন, কি কি চিকিৎসা আমি দিচ্ছি এবং আপনারা কিভাবে চিকিৎসা দিবেন এবং কিভাবে সফল হওয়া যায়, এই পদ্ধতিটা আমরা সবাই মিলেমিশে আজকে একটু চেষ্টা করে দেখি। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার সামনে যে দেখতেছেন এই গাছটি আমাদের গ্রামের ভাষায় বলা হয় জিগা গাছ এবং এর ফলটাকে বলা হয় ডুমুর ফল। এই যে দেখতে পাচ্ছেন এই ফলটা, অনেকে আমাকে পরামর্শ দিল যে ভাই আপনার গাভী যেহেতু হিটে আসতেছে না, তো আপনি একটা কাজ করেন, এই যে এই ডুমুর ফলগুলো আছে, প্রায় 2-3 দিন এই ডুমুর ফলগুলোকে একটু খাওয়ান। তারপর আহ আরেকটা চিকিৎসা আছে সেটা বললো, তো সেটাও আপনাদেরকে দেখাবো। যদি কাজে না হয় তারপর আমাকে ডাক্তারি চিকিৎসা নিতে হবে। প্রিয় বন্ধুরা, আমার সামনে দেখতেছেন এই যে 3টি ওষুধ। এগুলো হচ্ছে আল্লাহর দেওয়া প্রাকৃতিক ওষুধ। আল্লাহ তাআলা কোনো জিনিস খামাখা সৃষ্টি করেন নাই, প্রতিটা সৃষ্টির পিছনে তার বিশাল নিদর্শন রয়েছে, আমরা শুধু বুঝতে পারি না এবং চিনতে পারি না। তো আমার সামনে দেখতেছেন এই যে একটা মুরগির ডিম, আপনি এক্ষেত্রে হাঁসের ডিমও খাওয়াতে পারেন। হাঁসের ডিম একটু গন্ধ বেশি, সেজন্য আমি মুরগির ডিম বাছাই করেছি। আর হচ্ছে যে পেঁয়াজ আর এই যে ডুমুর ফল, এই 3টা জিনিস আপনি যদি টান টান 2 দিন খাওয়াতে পারেন, ইনশাল্লাহ হয়তো কাজে আসতে পারে। তো এখনো আমি সাকসেস হতে পারিনি, সেজন্য গ্যারান্টি সহকারে আপনাকে বলতে পারতেছি না। তবে যদি হই, ইনশাল্লাহ পরবর্তীতে আবারও একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কাজ হয়েছে। তো মিথ্যা বলবো না, কারণ মিথ্যা বলার কোনো প্রয়োজন নাই। যদি একজন মানুষ দেখে উপকৃত হয়, আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমি ডুমুর ফলটাকে, গাভীটাকে খালি দেওয়ার চেষ্টা করলাম যে দেখি খায় কিনা, যদি এভাবে খায় তাহলে আলহামদুলিল্লাহ। কিন্তু না, আমার চেষ্টা ব্যর্থ হয়ে গেল। প্রথমে সে এভাবে খেতে চাচ্ছে না, তাই আমাকে বিকল্প খুঁজতে হলো। বিকল্প করার জন্য আমি যেটা করলাম, একই পদ্ধতিতে পেঁয়াজটাও আমি হাতে নিলাম এবং গরুকে খাওয়ানোর চেষ্টা করলাম, দেখি খায় কিনা। কিন্তু রেজাল্ট যা পেলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই পদ্ধতিটা কাজে দিয়েছে। পেঁয়াজটা একেবারে খেয়ে ফেললো এই দানব। এই দানব বিগত 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত হিটে আসেনি। তো এখন পর্যন্ত তাকে কোনো খাওয়া দেয় নাই, তার পেটে অনেক ক্ষুধা। আর এই চান্সে আমি তাকে সব পদ্ধতি এবং ওষুধ খাইয়ে ফেলবো ইনশাল্লাহ। একই পদ্ধতিতে একে একে 3টা পেঁয়াজ আমি খাওয়ালাম গরুটাকে, যাতে যেন তার ভিতরে যে হিটটা আছে সেটা দ্রুত চলে আসে, কারণ পেঁয়াজের একটা উত্তপ্ত গরম আছে। আপনারা যারা অভিজ্ঞ খামারি তাদেরকে তো আর বেশি কিছু বলা লাগে না। তো আমি যেহেতু নতুন, শুনে নেই আগে নতুন পদ্ধতি, এটা ট্রাই করলাম, দেখি পারা যায়। আমি একটু সাইজ করে কেটে নিলাম এবং ডিমটা এখানে ভেঙে, আপনারা চেষ্টা করবেন ডিমের উপরে একটু চিনি দিতে। হালকা চিনি দিলে কি হবে, হালকা চিনি দিলে যে ডিমের যে গ্যাসটা আছে সেটা গরু টের পাবে না এবং মিষ্টি থাকার কারণে দ্রুত এই ডিমটা খেয়ে ফেলবে। তো আমি ডিমটা ভেঙে নিলাম এবং এখানে যে চিনিগুলো আছে, চিনিগুলো ডিমের মাঝখানে দিয়ে এভাবে একটু মিক্স করে নিলাম সবগুলোই। তাহলে কি হবে, যে গ্যাস থাকবে না। তো এগুলোকে গরুর সামনে নিয়ে গেলাম, দেখি এভাবে খায় কিনা। তো প্রথমে এই গরু যখন একটু খাওয়ার চেষ্টা করলো, কিন্তু কাজ হলো না, খেতে পারলো না। তো আমি বিকল্প ছেড়ে দিলাম, তাকে জোরপূর্বক তার মুখে চিপা ধরে আমি খাওয়াইলাম এবং যে অতিরিক্ত যেগুলো ছিল সেগুলো আবার ফাড়ের মাঝখানে দিলাম, দিয়ে খাবারের সঙ্গে মিক্স করে দিলাম। আহ তাকে কোনো খাওয়া দেয়নি বাড়তি আগে। তার পেট দেখতেই পাচ্ছেন পড়ে আছে। এই জন্যই তার পেটটাকে ফেলে রেখেছি, যাতে যেন পরবর্তীতে খাওয়া দিলে দ্রুত খায়। আলহামদুলিল্লাহ, এই প্রসেসটাও সম্পূর্ণ ক্লিয়ার। খাওয়ার সঙ্গে মিক্স করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কি পরিমাণ রেজাল্ট। হ্যাঁ, এখন ঠিকই খাচ্ছে। তো আপনারাও এইভাবে চেষ্টা করে দেখতে পারেন। আমার থেকে অনেক অভিজ্ঞ লোক আপনারা, ইনশাল্লাহ চেষ্টার কোনো বিকল্প নাই। আপনি আমার কথা শুনে কেন কাজ করেন ভাই, আপনি আপনার মতো করে করেন। আর এখন আমি যেহেতু রেজাল্ট পাইনি, তাই আপনাদেরকে ফাইনাল বলতেছি না। যদি রেজাল্ট পাই, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ফাইনাল দেব, ফাইনাল জানাবো যে কি হলো। এরকম আপডেট ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে জানাবো। কাজ কমপ্লিট করে ফেললাম, দেখা যায় এখন আল্লাহ ভরসা। তো আপনাদের যদি কারো কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাইকে আল্লাহ তাআলা এবং আমাকে সুস্থ থাকার, সুস্থ থাকার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।